পশ্চিমাদের পেছনে রীতিমতো হাত ধুয়ে লেগেছে পুতিন ও শি জিনপিং। এই দুই শীর্ষ নেতা পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে গত ৩ জুন কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO আঞ্চলিক সম্মেলন। এই সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 9 সদস্যের SCO নামের এই সংস্থার স্থায়ী সদস্য দেশগুলো হল এবছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এবছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশ। 2001 সালে ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষার সংস্থা হিসেবে রাশিয়া ও চীনের উদ্যোগে এটি গঠিত হয়। এই সংস্থার অধীন যে দেশগুলো রয়েছে সেখানে বিশ্বের অর্ধেক জনসংখ্যার বসবাস। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে SCO সদস্য দেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও SCOর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, SCOর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা মনে করি SCO এবং ব্রিক্স হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির দুটি মূল খুঁটি। রাশিয়া ও চীন উভয়ই বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যের বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, বেইজিং বিশ্বাস করে SCO শীর্ষ সম্মেলন সব পক্ষের ঐক্যমত গড়ে তুলতে এবং সদস্য দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে। রাশিয়া ও চীনের মধ্যে সীমাহীন কৌশলগত সম্পর্কের ঘোষণা এলেও মধ্য এশিয়ায় স্বার্থ ও প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান এই 5 দেশের সঙ্গে মস্কোর ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। কিন্তু এসব দেশে চীনের অর্থনৈতিক শক্তি ও বিনিয়োগ বাড়তে থাকায় তার রুশ প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।